জামনগরে, 3-2.5 ঘন্টা লেট, দাদাভাই আনতে এসছে। তো এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, আর মিনি ব্লগেও দেখতে পাবে ট্রেনে কী করেছি। তো চলো স্টার্ট। এই দাদাভাই আনতে এসছে জামনগর স্টেশনে, এখান থেকে বাড়ি যাব, গিয়ে এখন খেতে পেতে হবে, অনেকদিন খাইনি কিছু ট্রেনে। ফুসু কে এসেছে? কি করবো, ঘরে যাবো? যাবো না, চলে যাই কি ঘরে চলে যাই না? কি 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 আছে তো তোমার জন্য? কিছু আনিনি, আমি তো ঘুরতে এসছি, জামা প্যান্ট আছে এতে, কিছু আনিনি। ও এই জন্য এত চলে এসেছি, এসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এখন এসে চান করবো গিয়ে। এখন মিশু পাগল হয়ে গেছে, ওকে খেলা বের করে দিতে হবে। রেডি হয়ে গেছি, এখন আমাদের খাওয়ার জোগাড় শুরু হয়ে গেছে, বিশাল আয়োজন আজকে থেকে স্টার্ট। দাদা বৌদি মিলে খাইয়ে আবার আরো 5 কেজি বাড়িয়ে দেবে। বিশাল আয়োজন নাকি? হ্যাঁ, এটা ছড়ি ভালো থাকলে তাহলে মরে যেত। মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, চিংড়ি মাছের পোস্ত, কাতলা কালিয়া, চিকেন, লেবু। এই আমরা খেতে বসেছি। আর এ হচ্ছে আমাকে বলেছে পু এসে দুঃখ হয়েছে, পু আমি খেলা দেয়নি না, ওই দুঃখ হয়েছে ওর। তো এখন একটু রেস্ট নিচ্ছি, তারপরে একটু পরে বেরোবো আমরা। হ্যাঁ এসো এসো। এখন আমি আর দাদা ভাই কোথায় যাচ্ছি? দাদা ভাই রোজিপুরে সানসেট দেখতে যাচ্ছি, কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছুটে ছুটে যাচ্ছি এখন। এইসব জায়গার মধ্যে নুন তৈরি হয়, নুন, সল্ট। আমরা এখন রোজিপুর চলে এসেছি, কিন্তু আমরা সানসেট দেখতে এসেছি, বাট সান হচ্ছে ফগে ঠেকে গেছে। আর এখানে খুব ছবি ভালো ওঠে, দাদা ভাইরা এসেছিল আগে, আমি দেখেছি ফেসবুকে। পোর্ট্রেট। এখানে একটা বোট আসছে, বোটের ওপরে একটা কিছু একটা ইয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না পাকিস্তান কিনা না, পাকিস্তানের তো ইয়ে নয়। বাট এরপরে ইন্ডিয়া শেষ, এরপরে সমুদ্র আর কিছু নেই। ইন্ডিয়া শেষ মানে গুজরাটের দিক দিয়ে ইন্ডিয়া শেষ। আর এখানে দাদা ভাইকে দাঁড় করিয়ে রেখেছি আমার ছবি তোলার জন্য। আর এরপরে হচ্ছে ম্যানগ্রোভ। তো এখানে সানসেট তো ভালো করে আমরা দেখতে পেলাম না, এখানে খুব সুন্দর সানসেট হয়। দাদা ভাইরা আগে এসেছিল। কই গো? ও, তো এখান থেকে আমরা দেখে এখন আমরা ফেরত যাচ্ছি। আর একটা বেদিঘাট সামথিং কিছু, বেদি পোর্ট আছে কিছু একটা, সেটা অনেক দূর, সেখানে যাওয়ার চেষ্টা করছি। এরপরে কিন্তু পুরো সমুদ্র, দেখতে পাচ্ছি না কিছু। হচ্ছে গুজরাটের একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটার নাম আমরা পড়তে পারছি না, কি লেখা আছে প্যাডেলের তলায়। তো এইখানে বহু জায়গা আছে এটা ফ্র্যাঞ্চাইজি নেওয়া। তো এখানে চা আর কি, চা আরও কিছু পাওয়া যায়, তো চা খাবো আর কি এখান থেকে। তো আমরা এখন একটা মন্দিরে চলে এসেছি, মন্দিরে দাদাভাই খুঁজে পেয়েছে খুব কিছুদিন আগে। এখানে বাইকের ব্যাটারি সারাতে এসেছিলো, তো ওখানে তো প্রচুর মন্দির আছে, এখানে খুঁজে পেলে সেখানে আমরা আসছি। আচ্ছা, এই গরুগুলো কিন্তু কোনো মালিকের নয়, মানে এরা এরকম সরকার থেকে রাস্তায় এসে ছেড়ে দিয়ে যায়, এরা নিজেদের মতো ঘুরে বেড়ায়, খায় দেয়, বেঁচে থাকে, আবার তুলে নিয়ে চলে যায়। কারণ এখানে তো আর গরু বিক্রি হওয়ার চান্স নেই, বা পাচার হওয়ার চান্স নেই। হ্যাঁ, তো এরা গরুকে তো ভগবান বলে পুজো করে, তো এরকম ঘুরে বেড়ায় আর কি। যাই হোক, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে আমার নতুন জুতো, আজকে এখানে এসেই পড়েছি আমি, পুমা শু। আমরা এখানে একটা মার্কেটে এসে গেছি, যে মার্কেটে একমাত্র শুধু ননভেজ জিনিসপত্র পাওয়া যায়। এখানে দরবারগড় বলে জায়গাতে দাদাভাই এখন গ্রসারি কিনছে, আমি এখন দাঁড়িয়ে আছি। এখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়, ননভেজ মানে চিকেন, মাটন, ফিশ, তারপর এখানে আর যে ডিম ফিমগুলো পাওয়া যায়। হ্যাঁ, আর এখানে সবজিপাতিও পাওয়া যায়। এটা 10 কিলোমিটার দূরে, আমরা মানে যেখানে ফ্ল্যাট সেখানের থেকে। আগের বারেও এখানে এসেছিলাম, তো দেখাচ্ছি জায়গাটা। এখানে ক্রাউড আছে প্রচুর।
ঘরের মধ্যে কি আর পিকনিক পার্টি? অড লাগে। এই এখান থেকে ডিম কিনছে দাদা ভাই, তাই ইংলিশে লেখা, বাকি সব গুজরাটিতে লেখা থাকে, কিছু বুঝতে পারি না কি নাম। আমি এখানে চিকেন পাহারা দিচ্ছি কারণ এখানে কুকুর ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। মা তুমি এটা কি খেলে মা? এই এসে গেছিস, সোয়েটার পরে এসেছিস। হ্যাঁ, সোয়েটার পরে এসেছি। মা তুমি কি খেলে এটা? হানি স্যুপ না হানি। ইন্ডিয়ান আইডল দেখছি, সাথে স্ট্রবেরি খাচ্ছি। স্ট্রবেরি এখানে আরেকজন খাচ্ছে, দিচ্ছে এখন আমাকে। তুমি কি ছাড়াচ্ছ? হ্যাঁ, কি ছাড়াচ্ছ ওটা? স্ট্রবেরি খাবো এবার, এবার খাও। ছাড়িয়ে দিল আমার গার্জিয়ান। খাই এবার, খাই। কি করে খাবো? আচ্ছা, আইডি স্টার্ট হয়েছে 5 বছর পরে। দাদা ভাই আগে দেখতো, দাদা ভাই আবার রিভিজিট করছে মেমোরিজ। আমি ফার্স্ট টাইম দেখছি। আর না, আমি শুনেছি সিআইডি হয় দেখিনি। বছর হয়েছে। আমার এখানে ডিনার এসে গেছে, চিকেন আর রুটি। এই সেই বারান্দা, ব্যালকনির। এই ব্যালকনি থেকে একটা অসাধারণ ভিউ রয়েছে, যেটা আমি লাস্ট টাইম ফেরার সময় বলেছিলাম, আই উইল মিস দিস ব্যালকনি and I am back soon. ঘরের প্রচণ্ড অবস্থা খারাপ। মিশুক আমার ঘড়ি ওইখান থেকে ফেলে দিয়েছিল, মানে খাটের নিচ থেকে। তো বক্স কাট তো বের করা খুব প্রবলেম হয়ে যায়, তো অনেক সে ঝেড়ে ঝুড়ে অনেক কিছু করে বের করা হলো ঘড়ি। ইভেন আমরা প্রথমে ভেবেছিলাম ও চিরুনি ফেলে দিয়েছে, তারপর বললো না ঘড়ি ফেলেছি। তো যাই হোক, ঘড়ি উদ্ধার করা গেছে। এখানে আমার জিনিসপত্র রয়েছে, তো আমার জন্য অ্যালটেড জায়গায় আমি এখন সব সেট করছি। আর এই জ্যাকেটটা আমি এখানে অর্ডার দিয়েছিলাম এখানে পরার জন্য, এখানে এসে গেছে কালকে। এখানে এটা আনতে গেলে পুরো একটা ট্রলি জিনিস লাগবে। আজকের ব্লগটা এই অবধি, আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। এখন একটু এডিট করে নিই। সো সি ইউ সুন।